আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো এবং সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, আপনারা যদি এখন সোশ্যাল মিডিয়াগুলো ভিজিট করেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইগুলো যদি ভিজিট করেন তাইলে কিন্তু আপনারা এই রকমের পিকচারগুলো দেখতে পারবেন। ওকে, তো এই রকমের পিকচারগুলো আপনারা শুধু এখানেই না, আপনার ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ডরা, আপনাদের ম্যাক্সিমাম ফ্রেন্ডরাই দেখবেন হয়তো এইরকম পিকচার আপলোড করতেছে। ওকে, তো এখন বিষয় হচ্ছে আমরা যখন এইটা আপলোড করতে যাচ্ছি তখন কিন্তু আমাদেরকে ওয়েবসাইটে, যেমন আমরা এআই দিয়ে এটা করতেছি, তো এআই এর কাছে কিন্তু আমাদেরকে পিকচার আপলোড করতে হচ্ছে, একটা পিকচার দিতে হচ্ছে প্রথমে, তারপর সে আমাদেরকে এমন একটা পিকচার জেনারেট করে দিতেছে। ওকে, তো এখন বিষয় হচ্ছে আমরা যদি আমাদের পার্সোনাল কোনো ছবি ওদেরকে দেই এইখানে, তাইলে কি আমাদের এই ছবিটা চুরি হওয়ার সম্ভাবনা আছে নাকি? তো আমি আপনাদেরকে যদি বিষয়টা ক্লিয়ার করি তাহলে আপনারা বিষয়টা বুঝে যাবেন। তো আমি আপনাদেরকে প্রথমেই এই যে গ্রক এআইটা দেখাইতেছি। তো এখানে দেখুন, আমরা যখন একটা ইমেজ ক্রিয়েট করব, এরকম একটা ইমেজ যখন আমরা বানাতে আসব, তখন কিন্তু আমাদেরকে প্রথমে এখানে একটা আমাদের পিকচার আপলোড করতে হবে এবং ওদেরকে বলতে হবে এরকম একটা ঘিবলি বা মানে এরকম একটা পিকচার ক্রিয়েট করে দিতে ওইটার অনুযায়ী। ওকে, তো এখন অনেকে ভাবতে পারে বা অনেকের মাথায় আসতেই পারে যে আমরা যদি আমাদের পার্সোনাল কোনো ছবি এখানে এইভাবে আপলোড করে এমন একটা কিছু বানাই, তাইলে আমাদের ওই মূল ছবিটা কি তারা চুরি করবে কিনা। ঠিক আছে, তো এইটা হচ্ছে গ্রক এআইটা। আমরা যদি আপনাদেরকে চ্যাট জিপিটির ওইটা দেখাই তাহলে আপনারা দেখুন বিষয়টা। তো এই যে চ্যাট জিপিটির এইখানেও কিন্তু সেম, ঠিক আছে, এখানেও কিন্তু আমাদেরকে একটা ফটো দিতে হচ্ছে, তারপর ওইটার অনুযায়ী কিন্তু তারা আমাদেরকে একটা ইমেজ ক্রিয়েট করে দিবে। তো এখন বিষয় হচ্ছে তারা কি আমাদের এই পিকচারগুলো, আমরা যে মূল পিকচারটা এদেরকে দিচ্ছি এটা কি চুরি করবে কিনা। তো এটা কিন্তু মানে প্রশ্ন জাগতেই পারে। তো আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব, আপনারা এই যে এইখানে বা যে কোনো এআইয়ের কাছে বা যে কোনো প্ল্যাটফর্মেই আপনাদের পার্সোনাল কোনো ছবি আপলোড না করাই ভালো। আমি এই বিষয়ে কথা বলবো। তো তার আগে আমি বলি, ফেসবুক কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আপনারা জানেন। তারপরেও ফেসবুকের কিন্তু বিভিন্ন সময় মানে বদনাম আছে যে তারা বিভিন্ন সময় আমাদের তথ্য চুরি করে এখানে ওইখানে সেল দেয়, এরকম কিন্তু একটা মানে গুজব মাঝে মধ্যেই শোনা যায়। বা তো ফেসবুক এত বড় একটা প্ল্যাটফর্ম হয়েও যখন আমাদের তথ্য আদি চুরি করে নিয়ে যায়, অন্য জায়গায় সেল দেয়, তো চ্যাট জিপিটি বা গ্রক এআই এগুলো তো নতুন, এরা চুরি করতে পারে। ওকে, তবে চুরি করবে না এটা বলাই যায়। তবু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে আপনাদের পার্সোনাল কোনো ছবি এইখানে দিয়ে এরকম জেনারেট না করাই ভালো। এখানে মানে এতে আপনারও সেফটি, বা আপনি যদি এরকম কিছু করেন যার পিকচার দিয়ে আপনারা বিষয়টা করবেন তারও সেফটি। ঠিক আছে, তো এইরকম আপনারা না করার ট্রাই করবেন। আর একটা বিষয় হচ্ছে এইখানে যদি আপনারা ছবি দিয়ে এরকম করেন, ছবিটা আসলে ওরা জাস্ট এইটা নিয়ে জেনারেট করে আপনাদেরকে একটা পিকচার দিবে। আচ্ছা, তো অনেকে ভাবছে যে আমরা যেই ইমেজগুলো ক্রিয়েট করছি এখানে ঘিবলি কানেক্টেড কিনা, মানে আমাদের পিকচারগুলো ঘিবলি মানে চুরি করে নিয়ে যাবে কিনা। তো এইটাও একটা প্রশ্ন, যেহেতু আমরা ঘিবলি আর্ট বলেই আমাদের পিকচারগুলো জেনারেট করতেছি। তো বিষয় হচ্ছে ঘিবলি কিন্তু এটার সাথে কানেক্টেড না, কারণ আপনারা চ্যাট জিপিটি বা গ্রক এআই এইগুলো জেনারেট করছেন। তো ঘিবলি কিন্তু বিষয়টা জানেও না। ওকে, ঘিবলি জাস্ট একটা নাম। ওইটা হচ্ছে স্টুডিও ঘিবলি, একটা অ্যানিমেটেড প্ল্যাটফর্ম, ওইটা হচ্ছে জাপানের। ওকে, তো তারা কিন্তু এই বিষয়টা জানে না যে আপনারা আবার তাদেরকে ইমেজও দিচ্ছেন না, আপনাদের কোনো ইমেজ বা ফটো তাদেরকে দিচ্ছেন না, আপনারা দিচ্ছেন হচ্ছে চ্যাট জিপিটিকে বা গ্রক এআইকে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যাবে ঘিবলি কিন্তু আপনাদের এই বিষয়গুলো জানেই না। সো তারা নিশ্চিত এটা চুরি করতে পারবে না। যদি কিছু করে তাইলে চ্যাট জিপিটি বা গ্রক এআই। এখন আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি যে আপনারা পার্সোনাল কোনো ফটো এখানে আপলোড করে এরকম জেনারেট করবেন না, এতে কেমন একটা মানে কেমন না। তো যাই হোক, আপনারা এটা করবেন না। আর যদি করেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, যদি কিছু হয় তার দায়ভার একান্তই আপনার। তো এটাই আপনাদেরকে বলা ছিল যে ঘিবলি আমাদেরকে বা আমাদের ফটো চুরি করবে না, আসলে যদি করে চ্যাট জিপিটি বা গ্রক এআই করতে পারে। ওকে, তো এটাই আপনাদেরকে জানানো ছিল। আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। আর এইটা যেহেতু অনেকেই ক্রিয়েট করছে এই ইমেজটা, তো আপনারা সবাই ট্রাই করবেন আজকের এই ভিডিওটি সবার মধ্যে একটু শেয়ার করে দেওয়ার জন্য, কারণ অনেকের মনে ভুল ধারণা থাকতে পারে বা অনেকে এরকম উল্টাপাল্টা করে পরে বিপদেও পড়তে পারে। এই জন্য আপনি যদি চান যে কেউ সতর্ক হোক তাহলে এই ভিডিওটি তাকে শেয়ার করে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত